এক মাসীয় কুড়িগ্রামে লক্ষ্মীকান্ত হাই স্কুলের নৈশ প্রহরী আনিসুর রহমানের মৃত্যুর রহস্য উদ্ধার হয়নি। এদিকে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে নিয়মিত প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আনিসুরের স্বজন ও সহকর্মীরা। তারা জানান, ঘটনার এক মাসেরও বেশি হয়েছে অথচ পুলিশ কাউকে আটক করতে পারেনি। মোস্তাফিজুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২০ অক্টোবর কাজের কথা বলে রংপুরের মিঠাপুকুরে এক আত্মীয়ের বাসায় যান লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আনিসুর রহমান। এর একদিন পর ২১শে অক্টোবর রংপুরের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে স্বজনদের অভিযোগ, কিছু আত্মীয় স্বজন ও সহকর্মীদের সাথে আনিসুরের বনিবনা হচ্ছিল না। প্রায়ই দুশ্চিন্তায় থাকতেন, কারোর সাথে মিশতে চাইতেন না। আনিসুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামীকে হত্যা করেছে, অনেকে হুমকি দিয়েছে, অনেকভাবে স্কুল থেকে হুমকি দিয়েছে। আমিনুর কিরানি হেডমাস্টার, তারপর আতাউর হুমকি দিয়েছে, কোটি টাকা গেলেও দেখে নেব এটা। আমার সন্তানের হত্যার বিচার চাই। আর গ্রামবাসীরা বলছেন, আনিসুর একজন ভালো মানুষ ছিলেন। যারা তাকে হত্যা করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এই হত্যাকারীর আমরা বিচার চাই, অনতিবিলম্বে তাদের বিচার করা হোক। কে বা কারা তাদেরকে ধরে সবার সামনে চিহ্নিত করে তাদের বিচার এবং ফাঁসির দাবি করি আমি। এদিকে স্কুলের প্রধান শিক্ষক বলছেন, এই মৃত্যুর সঙ্গে শিক্ষকদের জড়ানোর চেষ্টা চলছে। এর ঠিকঠাক তদন্ত হওয়া খুবই জরুরি। আমাকে নিয়ে জড়ানো হয়েছে, আমার প্রতিষ্ঠানের কর্মচারীকে নিয়ে জড়ানো হয়েছে, এটির আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এটি সুষ্ঠু তদন্ত করে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে অভিযোগটা করা হচ্ছে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর এবং সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার সত্য যাতে প্রতিষ্ঠিত হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্কুলের সামনে প্রায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন নিহতের স্বজন, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১।